দাবানলের মতো ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের ক্ষোভ। পরিস্থিতি দেখে মনে হইতেছে আওয়ামী লীগ একাই 100। জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আগের সরকারই ভালো আছে, শেখ হাসিনাই রাজত্ব করব, তারাই দেশটাকে চালাইব, আর আওয়ামী লীগের মানুষ ঠিকই খুঁজে লইব দেশের হাল ধরার জন্য। দর্শক, বর্তমান ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কি ভয় পাচ্ছে? ভয় পেয়ে তারা কি নির্বাচন এগিয়ে নিতে চাইছে? নির্বাচন কি তাদের যে টার্গেট ডেট, সেই ডেটের আগেই কি হবে? লাগিয়ে দেয় আজকে সেই চেক লাগিয়ে দিস। আমার এক ভাইয়ের মাথা ফাইটটা চোখ টুকিয়েছে, আমিও চোখে দেখি না। ওইখানে আমরা দায়িত্ব পালন করার সময় গণমাধ্যম কর্মীরা বাধার সম্মুখীন হয়েছে কেন? না, আপনি এই বিষয়ে কোনো স্টেটমেন্ট তখন দেননি, উপরে কোনো কথা বলেননি। আপনার উপদেষ্টারা নতুন হলেও খুব চালাক, অনেক চালাক। এটা কি হয় নাকি যে একটা গরিব সে 5 টাকা দিবে, একটা ধনী লোক সেও 5 টাকা দিবে? মঙ্গলবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটরের কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহতদের অনেকেই ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জাতীয় নাগরিক কমিটির প্রথম থানা প্রতিনিধি সভা ঢাকা মহানগর উত্তরের এই আয়োজনে অংশ নেন হাজারখানেক নেতাকর্মী। যশোরের চৌগাছায় চাঁদা না পেয়ে 60 ডিলারের দোকানে হামলা, ভাঙচুর ও ডিলারকে মারধর করা হয়েছে। কুমিল্লায় শিশুকে ডোবায় ফেলে দেওয়া শিক্ষক গোপনে জামিন নিতে এসেছিলেন আদালতে। আমার মতে বিশেষ করে র্যাবের যে পোশাকটা, আমাদের আগের যে বর্তমান যে পোশাকটা, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। পরিস্থিতি দেখে মনে হইতেছে আওয়ামী লীগ একাই 100। ব্রেকিং নিউজ। সমন্বয়কে গণপিটুনি দিল আওয়ামী লীগ। মানে কি? আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আবারও আসবে এবং এই বাংলাদেশে রাজত্ব করবে বলে জানিয়েছেন দেশের কিছু সাধারণ জনগণ। আগের সরকারই ভালো আছে, শেখ হাসিনাই রাজত্ব করব, তারাই দেশটাকে চালাইব, আর আওয়ামী লীগের মানুষ ঠিকই খুঁজে লইব দেশের হাল ধরার জন্য। আপনার যারা এখন এই যে 24-এর মুক্তিযুদ্ধ দাবি করে, বর্তমানে যারা ওই যে বিশেষ করে হাসান আব্দুল্লাহ, হারজিস আলম সমন্বয়ক প্লাস যারা উপদেষ্টা আছে, সময়ের ব্যবধানে দেখবেন একদিন এরাই হইব দেশদ্রোহী, দুষ্কৃতী এবং কালো অধ্যায়। মানুষ এগুলো একদিন ঠিকই খুঁজবো মারার জন্য, আর আওয়ামী লীগের মানুষ ঠিকই খুঁজে লইব দেশের হাল ধরার জন্য। শুধু তাই নয়, এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 গ্রুপের সংঘর্ষ অনেকেই আহত হয়ে বর্তমান চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলে রয়েছে। মঙ্গলবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটরের কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহতদের অনেকেই ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের দাবি, যাত্রাবাড়ীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার বিচার চাইতে গেলে আবারও হামলার শিকার হয় তারা। অন্যদিকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকের সামনে তোপের মুখে পড়েন। ওইখানে আমরা দায়িত্ব পালন করার সময় গণমাধ্যম কর্মীরা বাধার সম্মুখীন হয়েছে কেন? না, আপনি এই বিষয়ে কোনো স্টেটমেন্ট তখন দেননি, উপরে কোনো কথা বলেননি। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা যখন ওখানে তথ্য সংগ্রহ করতে যাই, তখন আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোক আমাদেরকে হেনস্থা করেছে, আমাদেরকে জিজ্ঞেস করেছে আমরা দালাল। আমরা কি দালালি করেছি? আমরা তথ্য সংগ্রহ করতে গিয়ে যদি দালালি হয়, তাহলে আসলে এই বৈষম্যহীন বাংলাদেশ কোথায় করলেন আপনারা? দেশের এমনও অবস্থায় হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ভ্যাট বাড়ানোর কারণে ক্ষেপেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী তারেক। উপদেষ্টারা নতুন হলেও খুব চালাক, অনেক চালাক। এটা কি হয় নাকি যে একটা গরিব সে 5 টাকা দিবে, একটা ধনী লোক সেও 5 টাকা দিবে? আমি অবস্থান করছি, আপনারা জানেন, উচ্চ হারে কর আরোপ করেছে, উচ্চ হারে শুল্ক আরোপ করেছে। এর প্রতিবাদে আজকে এখানে অবস্থান করছি আমরা। শুধু তাই নয়, হঠাৎ করেই বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে সাধারণ জনগণের কাছে এই পোশাক নিয়ে জানতে চাইলে তারা বলেন, আমার মতে বিশেষ করে র্যাবের যে পোশাকটা, আমাদের আগের যে বর্তমান যে পোশাকটা, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তার অন্যতম কারণ হচ্ছে আমরা তাদেরকে দূর থেকে বা বিভিন্ন প্রান্ত থেকে দেখলেই বুঝতে পারি যে তাদের যে ভয় ভীতিটা, মানুষের ভিতরে যে কাজ করে, যে তারা খুবই র্যাপিড অ্যাকশন, এই নামের উপর ভিত্তি করে দ্রুত তারা অ্যাকশন নিতে পারে। তাদের পোশাকে, তাদের পরিচ্ছন্নতায় সেটা সম্পূর্ণভাবে প্রকাশ পায়।
কিন্তু এখনকার যে পোশাক আমি আপনাদের মাধ্যমে দেখলাম এটা আমার কাছে ভালো, বাট খুব একটা ভালো লাগেনি। অন্যদিকে আবার সমন্বয়ক রাফিকের সাথে হাতাহাতি হলে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশ্লেষণ করেন রাজনৈতিক বিশ্লেষক। দেশে আসলে কি শুরু হয়ে গেল আমরা কোনো কিছু বুঝতে পারছি না। সমন্বয়কদের উপর কেন এত গোস্বা বা ক্ষোভ? তবে আওয়ামী লীগের গোস্বা থাকবে, এটাই স্বাভাবিক। সাজানো বাগান সাম্রাজ্য তছনছ হয়ে গেছে সমন্বয়কদের একটা কি বলে যে আহ্বানে। দর্শক, আজকে চট্টগ্রামের যাকে টাইগার বলে আমরা গত 6 মাস জানতাম, তার নাম হচ্ছে সমন্বয়ক তালাত মাহমুদ, সম্ভবত তালাত মাহমুদ রাফি। চেহারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন। বাঘের মতন তিনি গর্জন দেন, কথা বলেন। ইভেন এই শেখ হাসিনা সরকারের পতনের পেছনে চট্টগ্রাম জোনে ব্যাপক ভূমিকা রেখেছেন এই তালাত মাহমুদ রাফি। কিন্তু দিন শেষে সম্ভবত যুবলীগ অথবা আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ, এই তিনও টিমের কোনো একজন তাকে প্রচণ্ড মেরেছে। এদিকে আবার শিশুকে ডোবায় ফেলে দেওয়া সেই শিক্ষক জামিন নিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন সেই শিক্ষক। শুধু তাই নয়, বরিশালে জামায়াতের বিশাল সম্মেলনের ডাক দেওয়া হয়েছে, যেখানে দেখা যায় হাজার হাজার মানুষের ভিড়। অবশেষে নাগরিক কমিটি ও সার্জিস আলমের পক্ষ থেকে জানানো হয়েছে আওয়ামী লীগ যেন কোনোভাবেই রাজনীতিতে ফিরতে না পারে, যা গণমাধ্যমে উঠে আসে। জাতীয় নাগরিক কমিটির প্রথম থানা প্রতিনিধি সভা ঢাকা মহানগর উত্তরের এই আয়োজনে অংশ নেন হাজার খানেক নেতাকর্মী। সভায় আলোচনা হয় সামনের দিনে ছাত্র জনতাকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ও রাজনীতির গতি প্রকৃতি নিয়ে। সম্প্রতি 50 লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর, দোকান ভাঙচুর করেন বিএনপির কর্মী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার 17 জানুয়ারি এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু থানায় অভিযোগ করেছেন। তিনি হামলা, মারধরের পাশাপাশি মোটরসাইকেল ও 8 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে দাবি করেছেন হামলাকারীরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের পৌষ্য সন্ত্রাসী। শেষমেশ শেখ হাসিনা ফেরার তারিখ ঘোষণা করবে ডোনাল্ড ট্রাম্প, তাই বিপাকে বর্তমান সরকার বলে এই নিয়ে বিশ্লেষণ করেন এই রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, বর্তমান ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কি ভয় পাচ্ছে? ভয় পেয়ে তারা কি নির্বাচন এগিয়ে নিতে চাইছে? নির্বাচন কি তাদের যে টার্গেট ডেট, সেই ডেটের আগেই কি হবে? উপদেষ্টা, ছাত্র থেকে যিনি উপদেষ্টা হয়েছেন মাহফুজ আলম, তার একটা ফেসবুক স্ট্যাটাস সেরকম রহস্যেরই জন্ম দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন রানীর বেশে দেশে ফিরবেন শেখ হাসিনা, যা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই হর হামেশায় দেখা যায়। পরিস্থিতি দেখে মনে হইতেছে আওয়ামী লীগ একাই 100। ব্রেকিং নিউজ। সমন্বয়কে গণপিটুনি দিল আওয়ামী লীগ। মানে কি? আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। আওয়ামী লীগ কাম ব্যাক করে ফেলেছে। এখন প্রতিনিয়ত মার খাচ্ছে সমন্বয়কারীরা। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।